চেয়ারম্যান, আমরা আজকে সোনাইর ওয়ার্ড কমিশনার নেবুল ইসলাম লস্কর, আমরা সবার সুপরিচিত, তাই অসুস্থ হওয়ার কারণে আমরা তার পরিবারের মানুষ বা আমরা তার যারা শুভাকাঙ্ক্ষী যারা আমরা আজকে একটা প্রেস মিট দিতে বাধ্য হইলাম। বিশেষ করিয়া নেবুল ইসলাম লস্কর আপনারা জানেন যে খুব ভালো মানুষ, সবার সাহায্য সহযোগিতা করেন। আর তান হঠাৎ একটা অপারেশন করা হয়েছে শিলচরের একটা নার্সিং হোমে। যে অপারেশনটা তানে মানে খুব তাড়াহুড়া করিয়া তান কথা মধ্যে বা তান পরিবারের যারা তান সদস্য আসলা, যারা তান লগে আসলা, যে আজকে থেকে 1 মাস আগে হসপিটালও ডাক্তার দেখানোর পরে ডাক্তার কানে কইছেন যে ওটা তাড়াতাড়ি করতে লাগবে, নাইলে তুমি প্যারালাইজড হয়ে যাবে। তখন ডক্টর শম্ভুধর তাই তারা এটা করার পরে ও 2 দিন পরে গিয়া নেবুল ইসলামে অ্যাডমিশন লইছেন। অ্যাডমিশন লইয়া তার একটা অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পরে 4-5 দিন হসপিটালও শিলচরের জীবনজ্যোতি হসপিটালও তানে অ্যাডমিট রাখিয়া 4-5 দিন পরে তানে রিলিজ দেওয়া হয়েছে। ডক্টরে রিলিজ দিছেন এবং কইছেন যে 10 দিন বাড়িতে বেড রেস্টে থাকেন, মানে অপারেশনের পরে। তো অপারেশনের পরে তাই তো বেড রেস্টে আছেন বাড়িতে। হঠাৎ একদিন সকালে তাই ঘুম থেকে উঠছেন, সকালে ডেটুইট আছে আমার কাছে ইয়ে আছে, তবু আমি কই লিলাম। ঘুম থেকে উঠার পরে তাই একটু বইছুন, বয়ার পরে তখন বাথরুমও যাইতা। বাথরুমও যাওয়ার আগে তার কিচেনটা আছে মিডিলও, কিচেনের ওখানে যাওয়ার পরে তাই সেন্সলেস হয়ে গেছেন গা, এবং তাই পড়ে গেছেন। পড়িয়া ডাইনিং টেবিলের মধ্যে তার মুখ লাগে তার দাঁতত ভাঙছে, টুটুল হয়েছে। তখন তো আওয়াজ চিৎকার শুনিয়া তার মিসেস বিছনার থেকে উঠিয়া তার মিসেসে তানে দৌড়াদৌড়ি করিয়া বা তার ভাই যারা আছেন সবাই ধরিয়া নিছেন, তারপরে ব্লিডিং হওয়ার। তখন তানে আবার সঙ্গে সঙ্গে জীবনজ্যোতিতে নিয়ে যাওয়া হয়েছে। তো ফরচুন মানে তাই স্লিপ খাইয়া পড়ছেন না, তাই মানে আনকনসিয়াস হয়ে গেছেন গা, সেন্সলেস হয়ে গেছেন গা। সেন্সলেস হওয়ার আফটার 5 মিনিট পরে আবার তার সেন্স হয়েছে। এই পিরিয়ডে কিতা হয়েছে না হয়েছে তাই কইতে পারেন না। তো এটা নিয়ে ডক্টরের সঙ্গে আলাপ করলে ঈদের আগে আগে আর কি, ঈদের ধরেন 1 সপ্তাহ দিন আগে, মোস্ট প্রবাবলি এটা 1 তারিখ এই মাসের, জুন মাসের 1 তারিখ হয়েছে আমরা ফ্লাড যখন আইছি। তো ডক্টরে তারা কইছেন যে আবার একটা অপারেশন করতে লাগবে। এটা এমআরআই না সিটি স্ক্যান করছেন, করিয়া কইছেন যে এখানে ভিতরে ব্লাড ক্লট হয়ে গেছে, অপারেশন করিয়া এটারে ইয়ে করতে লাগবে। তখন আমরা সম্মতি করলাম, যখন হয়েছে অপারেশনটা ইয়ে হয়েছে না, ব্লাড জমে গেছে, তো আবার আমরা সাইন করিয়া দিছি। আবার সেকেন্ড অপারেশনটা হয়েছে। তো সেকেন্ড অপারেশনটা হওয়ার পরে এখানেও মানে আমরা যেটা বুঝতে পারি আর এখন এখানেও সমস্যাটা হয়েছে যে একটা বাজে ধরনের ব্যাকটেরিয়া এই সেকেন্ড অপারেশনও তার বডিতে এন্ট্রান্স করছে। হয়তো অটির থেকেও করছে, হয়তো ভালো করে স্টেরিলাইজ করছেন না বা যে কোনো কিছু করছেন না, আইদার অপারেশনের পরে যে পোস্ট ইয়েতে রাখা হয় সেখানেও হয়েছে। তো এগুলা জিনিস আমরা যখন কিছু ইয়ে করলাম, করার পরে দেখা গেছে যে এই হসপিটালও সেকেন্ড অপারেশনের পরে নেবুলর সুইপারে আইয়া আপনার ইয়ে যেটা ওই ল্যাট্রিন বাথরুম যেটা ওয়াশ করেন, এই সুইপারে আইয়া তার একটা পোস্ট অপারেটিভ ইয়ে পেশেন্ট তার বেডশিট চেঞ্জ করেন। তখন আমরা অবজেকশন করছি। এরপরে ধরেন এটা তো হাইজিনিক ভাবে রাখতে লাগে, এটা দায়িত্ব তো তারা। মানে আমরা পেশেন্ট নিয়ে দিছি, আমরা পেশেন্টের ডক্টরের হাওয়ালা করছি, হসপিটালের হাওয়ালা করছি, ভালো হসপিটালে তার ভালো ব্যবস্থা নিত। এখানে ব্যাকটেরিয়া এন্ট্রান্স করছে, করার পরে একটা ফ্লুইড ইয়ে হওয়া শুরু হয়েছে এবং তার শরীর ধীরে ধীরে জ্বর উঠা শুরু হয়েছে এবং ইয়ে হয়েছে। এর আরো 1 সপ্তাহ পরে আবার কইলা একটা তার লগে আলাপ করে, আমরা কারোর লগে তখন আর তাই না কনসাল্ট করছেন না। তারা কইছেন যে আজকে বিকালে তোমার একটা আমরা ইয়ে ড্রেন পাইপ দিতে লাগবো, তোমারে ওটির ঢুকাইতে লাগবো। কইয়া আবার ঢুকাইছেন 5 ঘন্টা এদিন। লাস্ট যেটা অপারেশন 5 ঘন্টা করছেন, আবার স্টিচ করছেন, 3বার স্টিচ হয়েছে তার। তো লাস্ট অপারেশন করার পরে ড্রেন পাইপ দিলা, 2টা পাইপ লাগাইলা, জল কন্টিনিউ বার হয়ে যার ব্লিডিং হওয়ার এই অবস্থাতে জ্বরও উঠছে। তখন তো আমরা তার লগে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলাম। যোগাযোগ করলে তাই না কমে যাইব, আমি অ্যান্টিবায়োটিক দিছি, এটা বদলাই আর এটা করি এটা করে। লাস্ট সোমবারে আমরা দেখলাম আমরা রোগীর অবস্থা খুব খারাপ, তার ওয়েটও কমিয়ে আর কথাবার্তা বন্ধ হওয়ার পথে।
হ্যাঁ, শনিবারে তার 2বার জ্বর উঠছে, রবিবারে তার 5বার জ্বর উঠছে 100 এবাব, আর সোমবারে তার 9বার জ্বর উঠে আসছে 6-7 ঘন্টার ভিতরে। তো জ্বর উঠার তো লক্ষণটা বলা নাই, প্যারাসিটামল ইনজেকশন আইবি মারে জ্বর কমার, কিন্তু আবার জ্বর উঠে মানে ভিতরে ইনফেক্টেড বালা করিয়া। তখন আমরা রাত্রে 10টার সময় পরিবারের মানুষ সব লইয়া ডক্টর সম্বুদ্ধর তার সঙ্গে হসপিটালে আমরা ডিসকাস করিয়া আমরা কইছি আমরা রোগী আপনি রিলিজ করে দিন, আমরা ফার্দার ট্রিটমেন্টের লাগিয়ে আমরা যদি এখন এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয় তো সকালে আমরা দিল্লিতে লিয়ে যাইমু, আইদার ক্যালকাটা নিমু, আর যদি ব্যবস্থা হয় না তাইলে আমরা গুয়াহাটি নিয়ে যাইতাম। এটা হওয়া গেছে এবং ডক্টরটা কইছি তখন আমরা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করাতে গেছি, তখন দেখছি না এয়ার অ্যাম্বুলেন্স আমরা অ্যাভেলেবল অন না, বা একদিন পরে ওর, তখন আমরা সিদ্ধান্ত নিছি যে না আমরা বাই রোড গুয়াহাটি নিয়ে যান। তখন বাজে রাত্রে 10:30। তান্ডে জানাইছি এবং তান্ডে বলছি স্যার আপনি আমাদের রাস্তার যেগুলা মেডিসিন তারে অ্যান্টিবায়োটিক হোক আর জ্বরের মেডিসিন হোক বা যে কোনো মেডিসিন হোক আপনি আমাদের প্রেসক্রাইব করেন, আর এটা আপনার স্টাফকে কই দিন, এটা আমাদের কোটা করিয়া প্যাকিং করিয়া দিয়ে দিলে। তখন আমরা বিল ব্রাঞ্চে গেছি, তখন বাজে 10:30 11টা বাজে। বিলত যাওয়ার পরে আমরা কইছে যে 3,42,000 টাকা পেন্ডিং আছে, ওটা পেমেন্ট করার লাগে। আমরা এখানে আর অন্য কিছু না লাভ করিয়া আমরা চাইছিলাম কার্ডে পেমেন্ট করতাম, এক কার্ডে তো হইতো না 4-5টা কার্ড। তখন এখানে শম্ভু গোয়ালা করিয়া একজন আছে, হে কাউন্টারও, হে আমরা কইছে ইয়ে হইতো না, কার্ড পেমেন্ট হইতো না। যেহেতু আমরা প্রাইম মিনিস্টার কইতরা যে কোনো ছোটখাটো ইয়েতে ফানোর দোকানও আপনার কার্ড পেমেন্টের লাগিয়া, হে আমাদের কার্ড পেমেন্টটা আমাদের এলাও করছে না। এলাও না করার কারণে আমি সোনাই মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার রামকৃষ্ণ নাথ, আমরা সব আইসি বাড়িত আইয়া, যার কাছে যত আসলো বন্ধু বান্ধব মিলাইয়া আমরা 3.5 লক্ষ টাকা 3,54,000 টাকা রাত্রে নিয়ে 12টার সময় জমা করছি। দেখুন এই পেশেন্টের 1 সেকেন্ডেরও মূল্য আছিল। গুয়াহাটি যখন আমরা নিয়ে গেছি তখন তারা কইছে যে তুমি আরো তাড়াতাড়ি এইটা আসলে, 1টা সেকেন্ডেরও তো মূল্য আছে। তারা আমরা 12টার সময় জমা করার পরে আমরা পেশেন্ট রিলিজ করে দিত, ওখানে 2 ঘন্টা আগে থেকে কথাবার্তা চলে। তারা ডকুমেন্টারি ইয়ে করতে করতে আমরা পেশেন্ট 3টার সময় অ্যাম্বুলেন্সও আমরা উঠাইছি। এই যে 3 ঘন্টা এই স্টাফ হসপিটালে যারা স্টাফ এরা আমরা আরো বিলে করাইছি, এই কাগজ দিতাম এই কাগজ দিতাম। সবচেয়ে দুঃখজনক ঘটনা, আমরা মেঘালয় রোড ব্লক আমরা 3টার সময় শিলচর থেকে স্টার্ট করছি, বাই রোড লইয়া যেতাম। তার একটা টাইম এসে জ্বর উঠে গেছে, তার 2 ঘন্টা পরে জ্বর উঠে। আমরা তো ঝাড়েঙ্গা যাও যখন গেছি সকাল ওয়ার টাইমে, টেকনিশিয়ান যে অ্যাম্বুলেন্সও থাকে, হে মেডিসিনের লগে সিরিঞ্জ নাই, প্যারাসিটামল নাই, পেন কিলার নাই, যেটা যে কোনো একটা ছোটখাটো নার্সিং হোমের দায়িত্ব থাকবো। আমি একবার মিজোরাম থেকে পেশেন্ট নিয়েছিলাম, তারা সুন্দর করিয়া কিট বান্ধিয়া তারা দিয়া দিছি, কিন্তু এইগুলা জিনিস নাই। এরপরে যেটা হোক আমরা হাফলং গিয়া ইয়ে লইয়া সিরিঞ্জ লইয়া আমরা ইঞ্জেকশন পুশ করাইয়া আমরা গেছি। এর মধ্যে একটা জিনিস ছাড়িয়ে দিছি, অত ছোট মানসিকতা এই হসপিটালের যারা স্টাফ যারা আছেন, পেশেন্টের নিচে যে বেড কভারটা আছিল এই পেশেন্টের মুভমেন্ট করতে সময় কষ্ট পায়। বেডশিটটা আছিল যেটা অ্যাম্বুলেন্সে উঠাইবার সময় পেশেন্টরে উঠাইয়া কষ্ট দিয়া ও বেডশিটটা বাইর করিয়া 150 টাকার বেডশিট নিতে সময় পেশেন্টের সিলাইবা দিয়ে আবার রক্ত বার হয়েছে। আমরা খালি ধৈর্য ধরছি। সেই দিন প্রায় 200 থেকে 300 ছেলেরা শোনাই আসলা, আমরা যে 2-3 জন মানুষ আসলাম এখানে, যদি আমরা যদি মানে কিচ্ছু কইতাম তখন এখানে একটা বড় ধরনের গন্ডগোল হয়ে গেল। এগুলা না হওয়ার লাগে আমরা ধৈর্য ধরিয়া ব্লিডিং হওয়া পেশেন্ট লইয়া আমরা বাইরে গেছি। এই যে কাণ্ড কারখানা, এই যে হসপিটালের আজকে এই ডাক্তার সাহেবে তাই আমরা ফোনে মাতিতরা, আমি তো অপারেশন করছি, আমি এই করছি সেই করছি, তাই কইতরা, কিন্তু তাই নি কেন কিতা করলা? আমরা 1 মাসের ভিতরে অত টাকা খরচ করাইয়া আমরা পেশেন্ট এগুলো তো এমনি বালা চললো, কিন্তু এখন তো মরার মুখো নিয়ে দিলেইলা। আজকে যাই হোক, আমরা কিতা লাগিনি এগুলা জিনিস করার বাধ্য হয়েছি। আমরা এই নেবুল ইসলামর ফলোয়ার্স যারা আছেন এর মধ্যে কিছু মানুষের ফেসবুকও তার এগুলা ব্যাপার নিয়ে হসপিটালের ব্যাপার নিয়ে লেখছেন। কালকে দেখছি হসপিটালে আমরা সঙ্গে কোনো যোগাযোগ না করিয়া, পেশেন্টের ফ্যামিলির মানুষের লোকে যোগাযোগ না করিয়া, হসপিটালে তারার জীবনজ্যোতি হসপিটালে তারার পেজের মধ্যে ক্লিয়ারিফিকেশন দেয় ওটা না হটা, হটা না হটা। আর নেবুলোর একটা ফার্স্ট অপারেশনের 2 নম্বর দিন করে একটা ভিডিও আপলোড করে। এটা তো আমরা সঙ্গে জানার দরকার, আমরা কিতা করি আর আমরা কিচ্ছু করি আর নি, আমরা কোন পথে যাই। আর আমরা তো এখন সিদ্ধান্ত নিছি, এটা আমার লগে আরো আছেন তারাও বাকিটা করবে। আমরা এটা একটা সিদ্ধান্ত নিছি,
আমরা সপ্তাহ 10 দিনের মধ্যে যদি নিপুল ভালো ইয়া আয় আবার সঙ্গে সঙ্গে আমরা আইনি পদক্ষেপ নিতাম। আমরা কাছাড় ডিসি মহোদয়ে আমরা এগুলা ব্যাপার নিয়ে মেমোরান্ডাম দিতাম। এবং আমি যতটুকু কইয়ার ভুল হইতে পারে কিন্তু শুদ্ধ হওয়ার পসিবিলিটি আছে, যার লাগে আমি একটা ইনকোয়ারি কথা কইয়া আমি কাছাড় ডেপুটি কমিশনার দি হেলথর জয়েন্ট ডাইরেক্টর আছেন, বা আমি আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারদেও কইয়ার যে এই যে আমরা শিলচরের কয়টা নার্সিং হোম সব নাই, কয়টা নার্সিং হোমও রাত্রেবেলা আইসিইউ বা অন্যান্য স্টাফ যারা আছেন এরা কিন্তু ডিগ্রিওয়ালা কেউ থাকে না। যারা যে ডিগ্রি দ্বারা হয়তো অ্যানেস্থেসিয়ার ডাক্তার লাগে আইসিইউ, আমি স্বাভাবিক মানুষ হিসাবে জানি, কিন্তু রাত্রে যদি আমার ডিসি স্যারে যদি জিজ্ঞেস তোমার কিতা আছে, কিতা তুমি কিতা লাগে, তুমি আইসিইউর ইনচার্জ হইলে তোমার একটু ডকুমেন্ট দেখি, তোমার কোয়ালিফিকেশন কিতা, সব বাইরে আইজি বোকা। এবং এইগুলা নার্সিং কয়টা নার্সিং হোমের মধ্যে 6,000-7,000 টাকা দিয়া 3 মাসের কোর্স করা নার্স সকল যারা যে মনে করেন 3 বছরের কোর্স করছে বালা ইয়ালা এরা নাই। এরা যদি থাকতো তাইলে মানুষের সেবা কিলা করা লাগে তারা আসাম গভর্নমেন্টেও করে, ইন্ডিয়া গভর্নমেন্টের নার্সিং ট্রেনিং এটা সেবার ফর্মুলাটা হইয়া দেয় রুগীরে কিলা সেবা করা। কিন্তু এখানে দেখা যায় যারা মানে তারাও যে একটা পয়সা পাইতো আর কোনো মতে ইয়ে করিয়া মানে হিউম্যান বডি না, এটা আর কি অ্যানিমেল বডিরে যেটা ট্রিট করা লাগে ওরকম করা হয় আর কি। আমরা নেবুল সুস্থ ইয়ে আইলে আমরা আইনি পদক্ষেপ যেগুলা নেওয়ার এগুলা আমরা নিমু, আমরা মেমোরান্ডামও রেডি করি। আর আমরা গতকালকে